দেখুন, ফোন আনলক করা থেকে শুরু করে অফিসের অ্যাটেন্ডেন্স কিংবা অপরাধী শনাক্তকরণ সব ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ। আজকের দিনে আমরা সবাই জানি প্রত্যেক মানুষের আঙুলের ছাপ আলাদা, কিন্তু আপনি কি জানেন বিশ্বের এই আধুনিক ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিফিকেশন সিস্টেমের পেছনে লুকিয়ে আছে এক বাঙালির নাম, যাকে সারা বিশ্ব চেনে হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম নামে। তার আসল কারিগর ছিলেন কলকাতার রাইটার্স বিল্ডিং এ বসে কাজ করা এক বাঙালি ম্যাথমেটিশিয়ান। সময়টা ওই 1890-এর দশক, চলছে ব্রিটিশ রাজ। তখন অপরাধীদের শনাক্ত করতে পুলিশের কাছে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ছিল না। বার্টিলন সিস্টেম বা শরীরের মাপজোক নিয়ে অপরাধী চেনার চেষ্টা করা হতো বটে, কিন্তু সেটা খুব একটা কার্যকর ছিল না। স্যার হেনরি বুঝতে পারলেন এই সমস্যা সমাধানের জন্য দরকার একজন ম্যাথমেটিশিয়ানের ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটি। তিনি প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপালের কাছে সাহায্য চাইলেন। প্রিন্সিপাল সুপারিশ করলেন একজন তরুণ মেধাবী ছাত্রের নাম, কাজী আজিজুল হক। বাড়ি খুলনায় গণিতে অসাধারণ দক্ষ আজিজুল হক সাব ইন্সপেক্টর পদে যোগ দেন পুলিশে। 1892 সাল থেকে তিনি শুরু করলেন রাইটার্স বিল্ডিং এর অ্যানথ্রোপোমেট্রিক ব্যুরোতে। সহকারী হিসেবে পেলেন আরেকজন দক্ষ বাঙালি অফিসার, হেমচন্দ্র বোস। দিনের পর দিন গবেষণা করে হক সাহেব আঙুলের ছাপকে প্রধানত 4টি ভাগে ভাগ করলেন। তিনি তৈরি করলেন এক জটিল গাণিতিক ফর্মুলা। 32টি সাব ক্যাটাগরিতে ভাগ করে তিনি এমন একটি ম্যাট্রিক্স তৈরি করলেন যার মাধ্যমে লক্ষ লক্ষ কার্ডের মধ্যে থেকেও মাত্র কয়েক মিনিটে নির্দিষ্ট অপরাধীর ফাইল বের করা সম্ভব। 1897 সালে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতি গৃহীত হয়। সারা পৃথিবী অবাক হয়ে দেখলো এই ম্যাজিক। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে শুরু করে সারা বিশ্ব এই পদ্ধতি লুফে নিল। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। এই পদ্ধতির নাম দেওয়া হলো দ্য হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। স্যার এডওয়ার্ড হেনরি এই কাজের জন্য প্রচুর সম্মান পেলেন। তিনি লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কমিশনার হলেন। আর আসল কাজটা যিনি করলেন সেই কাজী আজিজুল হক পেলেন সামান্য কিছু পদোন্নতি আর খান বাহাদুর উপাধি। আর হেমচন্দ্র বোস, যিনি ফিঙ্গারপ্রিন্ট টেলিগ্রাম করার কোড তৈরি করেছিলেন, তিনিও থেকে গেলেন আড়ালে। দীর্ঘদিন ধরে পৃথিবী জানতেই পারেনি এই যুগান্তকারী আবিষ্কারের মূল কারিগর ছিলেন দুই বাঙালি। বহু বছর পর আধুনিক ইতিহাসবিদরা এবং খোদ ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি স্বীকার করে নিয়েছে যে হেনরি শুধুমাত্র ধারণাই দিয়েছিলেন, কিন্তু সেই গাণিতিক সমস্যার সমাধান করেছিলেন কাজী আজিজুল হক এবং হেমচন্দ্র বোস। ইতিহাসের পাতায় এমন কত নাম হারিয়ে গেছে কে জানে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে বাঙালির এই অসামান্য কীর্তির কথা। আপনার কি মনে হয় আজিজুল হক বা হেমচন্দ্র বোস তার প্রাপ্য সম্মান পেয়েছেন? কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্প নিয়ে।